হ্যালো বন্ধুরা, যদি কোনো অপরিচিত ব্যক্তি আপনার হাতে একটি গিফট ধরিয়ে দিয়ে বলে আই এম সরি এবং গিফটটি ওপেন করে আপনি দেখতে পান একজন মানুষের মাথা বক্স থেকে বেরিয়ে আসছে, তাহলে আপনি কি করবেন? আমাদের আজকের গল্পের নায়ক স্যাম এবং তার ওয়াইফ ক্যারোলিন কিচেনে রান্না করছিলেন। হঠাৎ দরজায় কেউ নক করতে থাকে। দরজার কাছে যেতেই স্যাম একজন অপরিচিত লোককে দেখতে পায়, যার হাতে ছিল একটি গিফট বক্স। স্যাম তাকে ঘরের ভেতর আসতে বলে। লোকটি স্যামের হাতে গিফটটি ধরিয়ে দেয় এবং বক্সটি ওপেন করতে বলে। স্যাম বক্সটি ওপেন করে, কিন্তু সে বক্সের ভেতরে কোনো গিফট দেখতে পায় না। স্যাম অবাক হয়ে বক্সটি দেখতে থাকে। এমন সময় লোকটি স্যামকে বলে আই এম সরি এবং দ্রুতই বের হয়ে যায়। স্যাম কিছুই বুঝতে পারছিলেন না। স্যাম একটি টর্চ লাইট দিয়ে বক্সটি ভালোভাবে চেক করেন, কিন্তু তিনি কিছুই দেখতে পান না। স্যাম একটি পেন্সিল বক্সের মধ্যে ফেলে দেন, কিন্তু এতেও তিনি কিছুই বুঝতে পারলেন না। স্যাম এবং ক্যারোলিন দুজনেই কিছুটা ঘাবড়ে গেলেন। কোনো কিছু বুঝতে না পেরে স্যাম বক্সের মধ্যে হাত দিতেই ক্যারোলিন তাকে বাধা দেয়। ক্যারোলিন বক্সের সাথে আসা একটা চিঠি দেখতে পায়। চিঠিতে লেখা ছিল বক্সের থেকে চোখ ফেরাবে না। হঠাৎই বক্সের ভেতরে ফেলা পেন্সিলটি স্যামের পায়ের কাছে চলে আসে। স্যাম বুঝতে পারছিল না পেন্সিলটি কিভাবে বক্স থেকে বের হলো। স্যাম বক্সের দিকে তাকাতেই বক্স থেকে একজন মানুষের মাথা বের হয়ে আসে। এটা দেখে স্যাম এবং তার ওয়াইফ হতভম্ব হয়ে যান। তখনই তাদের চিঠির কথা মনে পড়ে যায়। তারা একে অপরের দিকে তাকিয়ে একসাথে বক্সের দিকে তাকায়, কিন্তু তখনও বক্সের ভেতরে থাকা মানুষটি তাদের দিকেই তাকিয়ে আছে এবং তাদের কথা নকল করছে। I'm sorry, I gotta go. স্যাম কোনো উপায় না পেয়ে তার ওয়াইফকে বক্সটি দেখতে বলে তার ফ্রেন্ডকে খুঁজতে বের হয়ে গেলেন। মূলত এই বক্সটি তার ফ্রেন্ডই তার কাছে পাঠিয়েছে। স্যাম যখন গাড়ি ড্রাইভ করছিলেন, তার ফ্রেন্ড তাকে কল করে এবং চিৎকার করে বলে বক্সটি দেখার জন্য। তার ওয়াইফ নয়, বরং তাকেই দেখতে হতো। একথা শোনার পর স্যাম তড়িঘড়ি করে বাসায় ফিরে আসেন এবং দেখতে পান তার ওয়াইফ এবং বক্স কোনোটিই নেই। সব কিছু ওলটপালট হয়ে আছে। তিনি মেঝেতে তার ছুরিটি পড়ে থাকতে দেখেন। তখনই বেসমেন্ট থেকে কোনো কিছুর শব্দ আসতে থাকে। প্রচণ্ড ভয়ে তিনি বেসমেন্টে নামতে থাকেন। তার ওয়াইফ এবং বক্সটির কোনো সাড়া শব্দ নেই। তিনি বাথরুমের দরজা ওপেন করতেই দেখেন কল দিয়ে পানি পড়ছে এবং মনে হচ্ছে মাত্রই কেউ গোসল করেছে। তারপর I see you. I see you. তিনি মেঝেতে পড়ে যান এবং পালাতে থাকেন। তখনই স্যাম সিঁড়ির ওপর কয়েকজন কালো মানুষকে দেখতে পান। বন্ধুরা, এমন সিচুয়েশনে আপনি থাকলে কি করতেন? কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।